নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শেষ আর গরমের শুরুতে আমাদের শরীর ভালো রাখতে নিম পাতা খাওয়া খুবই কিন্তু উপকারী। তবে অনেকে নিম পাতা খুব তেতো বলে খেতে পছন্দ করেন না। আজ আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্না করে দেখুন, তেতো ভাব অনেকটাই কমে যাবে আর ছোট থেকে বড় তৃপ্তি সহকারে খেয়ে নেবে। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 2 আঁটি মতো নিম পাতা নিয়ে নিয়েছি। তবে 2 আঁটি নিম পাতা কিন্তু আমি দেব না, 1 আঁটি দেব আর 1 আঁটি রেখে দেব। দেখুন পাতাগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই রকম কচি কচি নিম পাতা হলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। ঠিক গরমের শুরুতেই এই রকম কচি কচি নিম পাতা পাওয়া যায়। নিম পাতা বসন্ত রোগ প্রতিরোধ করতেও অনেক সাহায্য করে। খুব সহজেই ডাঁটি থেকে নিম পাতাগুলো এইভাবে দেখুন ছাড়িয়ে নিতে পারবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো নিম পাতাটা দিয়ে দেবেন। যেহেতু আজকের রান্নাটি 4 জন খাবে, তো 4 জনের হিসাবে আমি নিম পাতাটি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 আঁটি নিম পাতা দেখুন ছাড়িয়ে নিয়েছি। নিম পাতাগুলি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। নিম পাতার সঙ্গে যে সমস্ত সবজি নিয়েছি সেগুলি হলো আলু, বেগুন, রাঙালু, সজিনা ডাঁটা আর নিয়েছি কাঁচকলা। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বেগুনেতে দেখুন লবণ হলুদ মাখিয়ে দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেব। লবণ মাখিয়ে নেওয়ার ফলে বেগুনগুলোর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তো সেই জন্য লবণ হলুদ মাখিয়ে দেখুন বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো দেখুন একটি প্লেটে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর 1/2 চামচ পরিমাণে রাঁধুনি, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, সজিনা ডাঁটা, রাঙালু আর দিয়ে দিলাম কাঁচকলা। সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম। সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো ভেজে নেব যাতে সবজির মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত সবজির সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা ঝোলটা কেমন রাখবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দেওয়ার পর লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর আমি এখানে স্বাদ ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রাখবো যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই কিন্তু কমে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনগুলো ভেজে নিয়েছিলাম, বেগুনগুলো আগে থেকে সিদ্ধই ছিল। বেগুন দিয়ে সব কিছু আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। আর অন্যদিকে আরেকটি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর তাতে নিম পাতাগুলো দেখুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিম পাতাগুলো ভালোভাবে ভেজে নেব। তবে নিম পাতাগুলো অন্য কড়াইতেই ভাজবেন, না হলে কিন্তু ঝোলটা অনেক বেশি তেতো হয়ে যাবে। বসন্তকালে এই নিম পাতা খাওয়া খুবই শরীরের পক্ষে উপকারী। আপনারা একবার হলেও এইভাবে নিম পাতার ঝোল বানিয়ে দেখুন, দেখবেন তেতোটা অনেকটাই কম লাগছে আর নিম পাতার ঝোলটা খেতেও অনেক সুস্বাদু হচ্ছে। পাতাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই সবজি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর বেশিক্ষণ ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ বেশি ফোটালে ঝোলটা অনেক বেশি তেতো হয়ে যাবে। 30 সেকেন্ড মতো নিম পাতাটা ঝোলের সাথে ভালোভাবে ফুটিয়ে বন্ধ করে দেব।
পাতা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, সর্ষে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালোভাবে ড্রাই রোস্ট করে শিলেতে বেটে নিয়েছি। আর সেই মশলাটা দেখুন দিয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা সিজন চেঞ্জের সময় আপনাদের শরীর সুস্থ রাখতে এইভাবে নিম পাতার ঝোল বানিয়ে দেখুন। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর শরীরও আপনাদের সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।